এই ইসকনের বাচ্চা ইসকন, এরা হলো ইন্ডিয়ার দালাল। ইন্ডিয়া আমাদের কখনো বন্ধু হতে পারে? আমাদের আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী বলেছে, ইন্ডিয়াকে তুমি বলে দাও, ইন্ডিয়াকে বলে দাও, তোমাদের জনবল থাকতে পারে, তোমাদের ক্ষমতা থাকতে পারে, তোমাদের পারমাণু বোমা থাকতে পারে, তোমাদের আর্মি বেশি থাকতে পারে, তোমাদের বিডিআর বেশি থাকতে পারে। ও ইন্ডিয়ার মুশরিক কাফের, শুনে রাখ, আমাদের ইমানি শক্তি তোদের চাইতে 1000 গুণ শক্ত। আমাদের ইমানের অস্ত্র দিয়ে বদরের মতো তোদেরকে খান খান আমরা করে দেব, ঠিক না? আমরা বদরের সাহাবীদের সেই উত্তরসূরি। আমরা মুসলমান পীরের জাতি, মুসলমান কিছু নাই পরোয়া, কাউকে পরোয়া করে না। মুসলমানের এক হাতে হচ্ছে তরোয়াল, আরেক হাতে ছিল কোরআন। এক হাতে ছিল তরোয়াল, আরেক হাতে ছিল কোরআন। তামাম জাহানের সব কাফের মুসলমানকে সিজদা করেছে, ঠিক কি না? মুসলমানের এক হাতে তরোয়াল ছিলেন, আরেক হাতে কোরআন ছিল। মুসলমানদেরকে তামাম জাহানের সব কাফের সিজদা করেছে। আল্লাহ তাদেরকে সিজদা লুটাতে বাধ্য করেছে। আজকে যে ভারত মহাদেশ, এটা মুসলমানদের হাতে ছিল কিনা? যারা ইতিহাস পড়ছে তারা জানে ভারত মহাদেশ এটা মুসলমানদের হাতে ছিল। আমেরিকার এমন এমন জায়গাটা সবগুলো মুসলমানদের হাতে ছিল। বর্তমান ইউরোপের 3টা দেশ হচ্ছে মুসলমান কান্ট্রি, মুসলিম কান্ট্রি। এই 3টা দেশ ছাড়া আর একটা মুসলিম কান্ট্রি না, সবগুলো ইহুদি মুশরিক খ্রিস্টান। তামাম জাহানের সব সম্পদ আল্লাহ মুসলমানের হাতে দিয়েছে। তেলের খনি মুসলমানের হাতে, স্বর্ণের খনি মুসলমানের হাতে, রূপোর খনি মুসলমানের হাতে। মুশরিকদের কাছে আল্লাহ কিচ্ছুই দেয়। সৌদি আরবের কাছে আছে তেল, কুয়েতের হাতে আছে তেল, বাহরাইনের হাতে আছে তেল, দুবাইয়ের হাতে আছে তেল, ওমানের হাতে আছে তেল। সব দিকে তেলের খনি আর তেলের খনি। মাঝখান দিয়ে হচ্ছে ফিলিস্তিন। ও মুসলমান, তোমাদের বিবেক মরে গিয়েছে। মাঝখান দিয়ে হলো ফিলিস্তিন, চারপাশে হলো ইসলাম কান্ট্রিগুলো, আরব কান্ট্রিগুলো, আর এখান দিয়ে হলো ইসরায়েল। ইসরায়েল কিভাবে ফিলিস্তিনকে মারে? ও মুসলমান, তোমাদের কি চক্ষু অন্ধ নাকি? চারদিকে মুসলমান কান্ট্রি। বলে তো মুসলমানদের বিবেক নাই। মুসলমানরা ক্ষমতার লোভে পাগল হয়ে গিয়েছে, তাই তো ক্ষমতা বাঁচাতে গিয়ে মুশরিকদের সঙ্গে হাত মিলায়, ঠিক না? এই যে ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে ক্ষমতায় আসছে, ঠিক না? জো বাইডেন তার আগে ছিলেন, তার আগেও ছিলেন ডোনাল্ড ট্রাম্প, তার আগে ছিলেন বারাক ওবামা, ঠিক না? এখন আবার বর্তমানে ডোনাল্ড ট্রাম্প আসছে। এই লোকটা অর্ধ পাগল, তাকে তার দেশের মানুষ বলে পাগল। ওই ফাগলা ক্ষমতা আসার পরে আমাদের দেশে একটা রাজনৈতিক দল কিছু উল্লাস করছে, ঠিক কিনা? মনে করছিল হাতরা ক্ষমতা চলে আইছে, আবার পিঠের চামড়া থাকবে না বেটা, ঠিক কিনা? আবার দেশে চেয়ারে বসবি, আবার আলেমানোয়ার প্রতি নির্যাতন করবি, আবার বিনা দোষে মানুষদেরকে জেলখানায় ঢুকাবি, পিঠের চামড়া থাকবে না। বোধ করছস থাম বেটা। এরা বাইর হয় আনসার লীগ হইয়া, এরা বাইর হয় রিক্সা হইয়া, এরা বাইর হয় আপনার ইসকন হইয়া, এরা বাইর হয় আফসোস হইয়া। কত রকম ভাবে বাইরে চাচ্ছে, বহু রকম ভাবে দেশে দাঙ্গা সৃষ্টি করতে চাচ্ছে। বলেন তো, তারা করে ষড়যন্ত্র, আমার আল্লাহ করে কৌশল। আমার আল্লাহর কৌশল অনেক শক্তিশালী, তাদের চাইতে। কথা বলেন ঠিক কিনা? চেষ্টা করবা, কাম হবে না। পৃথিবীর মানুষ শুনে রাখো, এই পৃথিবী সাক্ষী আছে, কোন স্বৈরাচার যখন বিদায় হয়, তসনদ হয়, ওই স্বৈরাচার কখনো ফিরে আসতে ইতিহাসে নাই, ঠিক কিনা? স্বৈরাচাররা যখন চলে যায় তখন আর আসতে পারে? ফেরাউন চলে গেছে, আসছে। আবু জাহেল চলে গেছে, আসছে। কারুন চলে গেছে, আসছে। সাদ্দাত চলে গেছে, আসছে। স্বৈরাচার চলে যায় আর ফিরে আসে না, ঠিক কিনা? বাংলাদেশে একজন প্রধানমন্ত্রী ছিল, মানুষ একটা কথা বানাইছে, 9 বছরের রাজা 10 বছরের সাজা। ওই স্বৈরাচার চলে গেছে, উনি কি আবার আইছে? আসছে। টানা তো 10 বছর খাইছে না? একটু চিন্তা করা উচিত, যেটা চলে যায় এটা আর ফিরে আসে, যেটা চলে যায় কিন্তু এটা আর ফিরে আসে। কি নিয়ে তারা লাফালাফি করে? কি নিয়ে দেশে তো হাঙ্গামা ডাঙ্গামা লাগাচ্ছে? মানুষদেরকে অকাতরে হত্যা করছে,
বিনা দোষে মানুষের গলা মাঝে ছুরি দিয়ে দিচ্ছে, দেশটাকে তারা আগুনের লোহার মতো করে ফেলতেছে। এই দেশে শান্তি আসবে না ততদিন, আল কোরআনের বিজয় হবে না যতদিন, ঠিক কিনা? এই দেশে শান্তি আসবে না ততদিন, আল কোরআনের বিজয় হবে না যতদিন। এখানে আল কোরআনের বিজয় আনতে হলে সবাইকে চেষ্টা করা দরকার আছে না নাই? আল্লাহ বললেন এই মুশরিকগুলো তাদের চরিত্রটা কেমন শোনো। তাদের চরিত্র এমন চরিত্র, আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। ওই লোকদের, ওই মুশরিকদের চরিত্র হলো তারা বিভিন্ন খোদাকে রব মনে করে, গাছের সামনে গিয়ে তারা নবনব করে, পাখির সামনে গিয়ে তারা মাথা নত করে, গরুর সামনে গিয়ে মাথা নত করে, গরুর মুখ তো এরা খায়, গরুর গোবরও এরা খায়। কত নিকৃষ্ট মানের লোক, কত নিকৃষ্ট। এদের ভিতরে পবিত্র বলতে কোনো কিছু নাই। ওই মুশরিকগুলো আমার দেশে বুক উঁচু করে কথা বলে, শুধু কথা বলে না, বরং মুসলমানদের ছেলেদের গলার মাঝে ছুরি দেয়, ঠিক না? এই ইস্কনদেরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এদের বিরুদ্ধে হুঙ্কার দিতে হবে, এদেরকে নিষিদ্ধ করতে হবে। এরা জঙ্গি সংগঠন। এরা আবার এই দেশে বুক উঁচু করে কথা বলবে। আমার আল্লাহ নিজে বললেন এরা মুসলমানদের হলো জাতীয় দুশমন, এরা মুসলমানদের কোনোদিন বন্ধু হতে পারবে। আমার বন্ধু এবার মনোযোগ দেন। আমি আপনাকে প্রশ্ন করি, আপনার প্রশ্নের উত্তর দিবেন। এই আসমানের মালিক কে? সূর্যের মালিক কে? চন্দ্রের মালিক কে? আপনার মালিক কে? জীবনের মালিক কে? ক্ষমতার মালিক কে? ক্ষমতা দেয় কে? তো আপনি ক্ষমতার লাগে অন্যজনকে হাত তোলেন কেন? আপনি ক্ষমতার লাগে অন্যজনের মাথার মাঝে গুপ মারেন কেন? আপনি দলের কর্মীদেরকে বলেন না কেন, ওই বেটা ক্ষমতার মালিক যে আল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজে ওই আল্লাহর কদমে সিজদা করতে, আপনি কর্মীদেরকে বলেন না কেন? সব পাগল, সব। ওই দিন না যুগে দেখলাম এক নেতা বক্তব্য কি দিছে, মেঘমালা দিত বিহারি জানবে, এটা কোনো কাম? একটা সংসদ সদস্যের ব্যবহার হতে হবে ফুলের মতো সুন্দর। এগুলো করলে মানুষ তো করবে তারা কি না। এরা যদি হয় আমাদের সমাজের কান্ডারি, এরা যদি হয় সমাজের ফান্ডারি, এই সমাজ আবার খাদে। আবার কোথায়? আবু নসর আশরাফি ওই মাহফিলে একটা মেসাল দিয়েছিল, উপমা দিয়েছিলেন, 100 জন আলেমকে নিয়ে যদি একজন মদখোর ঢাকার রওনা দেয়, 100 জন আলেমকে একটা বাসের ভিতরে উঠাইয়া, ড্রাইভারটা হলে একজন মদখোর, ঠিক কিনা? সে যদি ঢাকা যায়, সে গাড়িটা কি ঢাকা যাবো না খাদে যাব? কোথায় যাব? খালে। কিনলে গিয়া দোষ কয়জনের? কয়জনের দোষ? একজনের, সেটাকে ড্রাইভার। তো একটা আসনের একজন ড্রাইভার, সে যদি মাতাল হয়, ওই আসনের লোকগুলো কি আসলে জান্নাতে যাবে না জাহান্নামে যাব? কোথায় যাইব? এগুলো কি আপনাদের মাথায় ধরে না? ওয়াজ করুন লাগে, ওয়াজ করুন লাগে। হাই 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 হাই, এদেরকে নাকি ওয়াজ করা লাগে, এদেরকে নাকি ওয়াজ করা লাগে। সামান্য শব্দগুলো আপনারা বুঝেন না। আর 100 জন পাগলকে নিয়ে যদি একজন আলেম পাবনা রওনা হয়, সবগুলো পিছনে পাগল আড্ডায় বসে, এই হলো সবচেয়ে বড় আল্লাহর ওলি, নামাজি মানুষ। বলেন তো ওই গাড়িটা কি পাবনা যাইব নাকি খালে যাইব? ড্রাইভার হ্যালো। ও গোড়া ময়দানবাসী, আমি আপনাদের কাছে বলতে চাই, 15 বছর একজনে বহু জ্বালাইছে, জ্বালাইতে জ্বালাইতে কয়লা করছে। বর্তমানে যদি আপনারা ওইটাকে প্রতিরোধ না করতে পারেন, এই দেশ থেকে মদ যাবে না, এই দেশ থেকে সুদ যাবে না, এই দেশ থেকে গাঁজা যাবে না, এই দেশ থেকে জেনা যাবে না। জেনা যদি বন্ধ করতে চান, আল্লাহওয়ালাদেরকে সংসদে ঢুকাতে। রাগ করছেন নাকি? রাগ করছে? মনে হয় রাগ করছে। কিচ্ছু যায় আসে না, এটা আমার কথা না, এটা কার কথা? আল্লাহ নিজে কোরআনে বললেন,
ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم المشركون আল্লাহ বলেন তারা কাফের, তারা মুশরিক, তারা ফাসিক, যারা আমার জমিনে আমার কোরআন দিয়ে জমিনটাকে বাস্তবায়ন করে না, জমিনটাকে পরিচালনা করে না, তারা মুমিন নয়, তারা হলো ইন্টারন্যাশনাল কাফের। কার কথা? এখন জমিন কোরআন দিয়ে চলবে, আমি বললে বুঝি আপনার মাথা গরম হইয়া যায়, আপনি বুঝি কষ্ট হন, আপনি বুঝি অন্তরে ব্যথা পান, তাহলে বোঝা গেল আপনার অন্তরে ঈমান ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আপনার অন্তরে রোগ ছিল, আল্লাহর রোগ বাড়াইয়া দিছে। ঠিকই না? আপনার অন্তরে রোগ ছিল, আল্লাহর রোগ বাড়াইয়া দিছে। ফলে আপনি হত্যাটাও বুঝেন না, আপনি হত্যাও বুঝেন না, আপনি ঘুমও বুঝেন না, আপনি হারামও বুঝেন না, আপনি হালালও বুঝেন না। আপনার অন্তরে আল্লাহ রোগ দিছে, রোগ আরো বাড়াইয়া দিছে। এই কারণে তো ছেলে বিয়ে করে আপনি যৌতুক খান। ঠিকই না? এই কারণে তো আপনি ভাইয়ের সম্পত্তি জোর করে খান। এই কারণে তো আপনি আজান দিলে মসজিদে আসেন না। এই কারণে তো দোকানে বসে বসে অন্যের মাকে গালি দেন। ঠিক কিনা? এই কারণে তো 5 ওয়াক্ত নামাজের 17 ফরজে একটা ফরজের মাঝে আপনি আল্লাহর কদমে সিজদা করেন না। যৌতুকের টাকার লেগে ঘরের ভিতরে ভরে মারেন, পুতুর ভরে আপনি গালি দেন, জির জামাইকে আপনি গালি দেন, জির শ্বশুর বাড়ির আপনি গালি দেন। এমন কিছু বেয়াদব বংশ আছে না নাই? মূলত আপনি বুঝেন না, আপনি অন্তর রোগ আছে, আল্লাহ রোগ বাড়ায় দিছে, ফলে আপনি অন্ধ হইয়া গেছে। আপনি 3 সন্তান, একটা সন্তানের আপনি মসজিদে ঢুকান নাই, মাদ্রাসা দেন নাই। মাদ্রাসা দিলে সোনার মানুষ হয় আপনি জানেনও না। কত নুরানি মাদ্রাসা, দূর বেটা, হুজুর হইয়া লাভ কি বেটা, এই ওয়াজ তো কি, মসজিদে নামাজ পড়াবি আর আর কি করবি, মানুষের বাড়িতে বাড়িতে দাবাত খাবি, এই শেষ। হুজুরে কোনো লাভ আছে? আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার ছেলে ডক্টর, আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়েছে, তো সে আমাকে আব্বু বলতে পারে না, সে আমাকে বলে ড্যাডি। কি বলে? ড্যাডি। আবার আমার ওয়াইফকে মা বলতে পারে না, বলে মাম্মে। কি বলে? মাম্মে। এমন শিক্ষিত করছে। তবে বৃদ্ধ বয়সে আমি বললাম, একটা লোক আছে আমাদের গ্রামের পাশের গ্রাম, ও মিয়া নাকি খুব গর্ব করি কইতো আমাদের দাদা চাচার কাছে আমরা শুনলাম, সন্তান একটা হলো ইঞ্জিনিয়ার, একটা হলো যেটা ইঞ্জিনিয়ার এটা চলে গেছে আমেরিকা বুটুনি, যেটা উকিল এটা ঢাকা আছে, বাড়ি ঘরে আসে না। বাংলা এমনভাবে পড়াইছে, ওই লোকটা ছিল সেনাবাহিনী, সারা জীবন যত অর্থ সম্পদ ছিল সব 2 সন্তানের পিছনে ব্যয় করছে। 2টা মাত্র মেয়ে, ওই মেয়েদেরকে বিয়ে দিয়ে দিয়েছে। মেয়ে 2টা ইতালি, খুব ভালো ভালো অবস্থা। বাড়িতে শুধু বুড়া আর বুড়ি, বুড়া আর বুড়ি বানাইছে ছেলেরা, ও বুড়া এবং বুড়ি। নাউজুবিল্লাহ কর। বেটা তুই তোর মারে বুড়া বুড়ি বলস কোন কারণে? তোর জন্যই তো তোর মা বুড়া হয়েছে, বুড়ি হয়েছে। ঠিক না? তোর জন্যই তো তোর মা বুড়া হয়েছে, বুড়ি হয়েছে, তুই তারা বুড়া বুড়ি বলস কেন? এখন হেবড়া জিজ্ঞাসা করলো, ইয়ো ছেলে সন্তান কেমন আছে? কইেন না, আজকে 8-9 বছর আমাদেরকে খোঁজ খবর নেয় না, আমাদেরকে বলে আমরা বৃদ্ধাশ্রমে চলে যেতে, ওইখানে নাকি তারা টাকা বাড়ে। নাউজুবিল্লাহ। এইটা হলো বাংলা শিক্ষার কারণে, ইংলিশ শিক্ষার কারণে। ঠিক কিনা? কোনো শিক্ষাকে ছোট করছি না। আপনি বাংলা শিখান, আমি সাধুবাদ জানাই, ইংলিশ শিখান, সাধুবাদ জানাই। এগুলা শেখানোর পাশাপাশি আল্লাহর কোরআনটা হাতে দেওয়া দরকার আছে না নাই? আছে না নাই? এই আল্লাহর কোরআন যদি হাতে দিত, এই সন্তান কখনো মা বাবাকে থুয়ে অন্য রাষ্ট্রে যেতে পারতো?